বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 10 পৃষ্ঠা 117। 13 নম্বর অঙ্ক। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে রতন মানে রতন দোকানদারকে রতন কত দিয়েছে? 100 টাকার নোট। দেখো, রতন দোকানদারকে দিল কত টাকা দিয়েছে? 100 টাকা। 100 টাকা 00 পয়সা, মানে কোনো পয়সা দেয় নাই, শুধু 100 টাকা দিয়েছে। তারপরে চানাচুরের প্যাকেট কিনেছে কত টাকা দিয়ে? দেখো, রতন চানাচুরের প্যাকেট কিনলো। চানাচুরের প্যাকেট কিনলো কত টাকা দিয়ে কিনেছে? চানাচুরের প্যাকেট কিনেছে 45 টাকা 50 পয়সা দিয়ে। এই 45 টাকা 50 পয়সা দিয়ে চানাচুরের প্যাকেট কিনেছে। এখন দেখো, 100 টাকা দিয়েছে আর চানাচুরের প্যাকেট কিনছে 45 টাকা দিয়ে। এখন দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে এটা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দোকানদার রতনকে ফেরত দিল। দোকানদার এই রতনকে ফেরত দিল সমান, দেখো বিয়োগ করো। এই জায়গায় আছে 0 0, তাহলে বাম পাশে 1 দিয়ে 100 বানাও। 100 থেকে 50 বাদ দাও, তাহলে থাকতেছে কত? 50 পয়সা। 100 থেকে 50 বাদ দিছি 50। এখন 1 আইসা বললো কোন জায়গায়? এই 5-এর সাথে যোগ হবে, হইলো 6। 6 আছে 10 হবে, 4 হইলে 1 আই বললো এই জায়গায় 5। 5 আছে, শূন্যর বাম পাশে 1 দিয়ে 10 ধরতে হবে, 5 আছে 10 হবে, 5 হইলে এই 1 আইয়ে পড়লো এই 1-এর নিচে। 1 থেকে 1 বাদ দিলে 0, বামে শূন্যের দাম নাই, তাহলে 54 টাকা 50 পয়সা। উত্তর কত টাকা ফেরত দিয়েছে? 54 টাকা 50 পয়সা। এইরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।